না ঠিক আছে, দেখে বোঝা যাচ্ছে অনেকদিন ধরে তোমার স্বামী তোমার কাছে আসে না, তাই না? বসো, আমি কিন্তু আবার জোরাজোরি করবো না, বুঝছো? তুমি আমার সবকিছু আপোষে দিবা, আমার কাছ থেকে আপোষে অনেক টাকা নিয়ে যাবে। এই জায়গায় মাথাটা দাও, শুয়ে পড়ো। একটা কথা ছিল। আচ্ছা কি কথা বলো, না বললে আমি বুঝবো কেমনে, বলো। আমার স্বামী না আগে রিক্সা চালাইতো, মনে করেন এই রিক্সাটা না চালাতে চালাতে একদিন রাত্রে ডাকাইতে নিয়ে গেছে গা। এখন কি করব, সংসারে খুব অভাব। এখন আপনার অফিসে যদি একটা চাকরি দিতেন। চাকরি? চাকরিটা তো দেওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে তোমার স্বামীর শিক্ষাগত যোগ্যতা কি পর্যন্ত? ইন্টার পর্যন্ত পড়ালেখা করছি। কি বলছো তুমি? ইন্টার পাস করে সে রিক্সা চালাইতো? কি করব, কোনো কাজ পাইছিল না। ওহো, এটা তো ভারী অন্যায়। কারণ বর্তমান যুগে মানে শিক্ষার হার যে এত পরিমাণ, কিন্তু বেকার। ঠিক আছে, আচ্ছা চিন্তা করে না, যেহেতু তুমি বলতেছো, তোমার স্বামীকে পরশুদিন আমার অফিসে পাঠাই দেবো। খুব উপকার হইল। আচ্ছা, আমি দেখি এটা ব্যবস্থা করতে পারি কিনা। এখন যাওয়া। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। দেখি কিন্তু। ইনশাআল্লাহ। চিন্তা করছো ইন্টার পাস করে সে রিক্সা চালাইতো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। কি আসলাম, অবস্থা? বাসায় আসলাম বলতে আজকে তো ফ্যাক্টরিতে যান নাই। এই যে কালকে চালান দিছে 4,500। রফিকেরটা? হ্যাঁ, আচ্ছা রফিকেরটা তো পাইলাম, সুমন ব্যাপারী, এর খবর কি? ওর কাছে আমি এখন যাইতেছি। আচ্ছা যদি টাকাটা দেয় আজকে আপনার হাতে পৌঁছে দেব। ঠিক আছে, শোনো, এই 500 টাকা তোমার কাছে রাখো। শুনছি তোমার মেয়েটা নাকি বলে অসুস্থ। তুমি তো আমার সবকিছু বলো না, কিন্তু আমার খোঁজ রাখা লাগে। তোমার মেয়েকে ফলমূল খাওয়াইও। এই জন্যই তো আপনাকে অনেক ভালো লাগে, আপনি না বললেই বুঝতে পারেন। বুঝতে পেরেছি, যাওয়ার কথা বলা লাগবে না। আর ওটা দেখো, সুমন ব্যাপারীটা দেখো। হ্যাঁ আচ্ছা, আপনার যদি সময় হয় একটু ফ্যাক্টরিতে যাই, মানে নতুন চালান আসছে তো। আচ্ছা, তা যেমনই, আর কাগজপত্রে যা আছে সব গোছ গাছ করে রাখো, আমি দেখবো না। আচ্ছা তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে। ও ভাইজান, কে কে তুমি? আমি পাশের গ্রামে নীরবের বউ। হ্যাঁ, দাঁড়িয়েছো কেন? বসো বসো বসো। না না ভাইজান, বসবো না। আর তাছাড়া আপনার ভাই শরীর ভালো না, তাই তো আপনার কাছে আমি আসছি ভাই। আরে সবই তো বুঝলাম, তোমার স্বামী একসময় আমার খুব কাছের লোক ছিল। তুমি এই জায়গায় বসো, সবকিছু আমি শুনতেছি। আরে বসো তো, বসো। এখন বলো তোমার স্বামী কি হয়েছে? আপনি তো ভাইজান আগে শুনছিলেন, এখন তো বাড়িতে দুদিন থেকে বিছানায় পড়ে আছে, আরো বেশি অসুস্থ হয়েছে। গাড়ি ধরি তো যাইতে পারছে না, দুদিন থেকে রুমে চাল নাই, না খেয়ে আসি। মনে হয় তোমার খুব কষ্ট হইতেছে। একে তো মানে পেটে খাওয়ান দিতে পারছে না, আবার তোমার স্বামী তো মাজার সমস্যা। জি ভাইজান। সে তো মনে হয় ঠিকঠাক ভাবে রাতের কাজটাও করতে পারে না। বুঝি বুঝি, সবই বুঝি। এখন আমি কি করতে পারি বলো? এখন ভাইজান আপনি হচ্ছে গ্রামের নামি দামি লোক, বড় লোক মানুষ। এখন আপনি যদি এই বিপদের সময় পাশে না থাকেন, তাহলে আমাদের পাশে কে থাকবে বলেন? পাশে তো থাকতে চাই, খালি পাশে না, অনেক পাশে থাকতে চাই, কিন্তু ভাইজান আপনি কি করতেছেন? সরি বসেন, চাপতেছেন কে? আহা, এই যে একটা একটা কথা ভালো করে শোনো, আমার কাছে এসেছে কিন্তু সাহায্যের জন্য। আমি কিন্তু সাহায্য করব, কিন্তু কিছু মাধ্যম আছে না, যে কোনো জিনিসের তো একটা ওয়ে আছে। শোনো, তোমার স্বামী ও আমার কাছের লোক ছিল, এটাও মানে, কিন্তু এই বিপদের সময় আমি ছাড়া ওর পাশে যে কেউ দাঁড়াবো না, এটাও আমি মানে। এখন আমি যা বলি মন দিয়ে শোনো। এই যে তোমার স্বামী ইনকাম করতে পারতেছে না, ভাত খাইতে পারতেছে না, শুনছি তোমার দুটো পোলাপান আছে, এই পোলাপান দুটো মনে না খেয়ে রয়েছে। আবার এই যে তুমি, তোমার স্বামীর হলো মাজার সমস্যা, রাতের কাজটা কিন্তু করতে পারে না শিওর। আর আমি, যদি আমার কথাটা একটু মন দিয়ে শোনো, তুমি টাকাও পাইলা, তোমার স্বামীর যে মাজার সমস্যাটা, রাতের কাজ করতে পারো না, সেই রাতের কাজটা তুমি দিনের বেলায় পারবা। আমি বুঝতে তুমি কি করবো। আমি বাবু আবার বেশি জোরাজোরি করি না, আমার আবার একটা শালিশিতে যাওয়া লাগবে, তুমি বোঝো। ভাইজান হ্যাঁ, কি আর কব, দুঃখের কথা। পেটে বলে ভাত না থাকলে যা হয়, শুধু তো আমার চিন্তা করলে হইব না, তাই না? তোমার দেখে মনে হচ্ছে আর তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি শিক্ষিত মেয়ে। ঠিক আছে, কোনো চিন্তা করো না, আমার কথাটা খালি শোনো। ওই 3টা জীবনে বাঁচবো, আর সেই সাথে তোমার কি হবে জানো, তোমার আমি একটা চাকরি নিয়ে দেবো, বুঝছো? এখন শুয়ে পড়ো। হ্যাঁ ভাইজান, হ্যাঁ। চাকরিটা নিয়ে দিলে তো ভালোই হবে,
তাহলে আপনি চাকরিটা আমারে নিয়ে দিন। আর অবশ্যই আমার আইসক্রিমের ফ্যাক্টরি আছে না, প্রয়োজন হলে তুমি ওই জায়গায় ম্যানেজার হয়ে যাবে, বুঝছো? এখন আমি জানি মেয়েদের বুক। এ কি কি- 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 কি করতেছেন ভাইজান? আর এতক্ষণ ধরে তোমার কি বুঝাইলাম? দেখেন, আমি সাপ সাপ আপনারা একটা কথা বলে দিই, আপনি সাপ সাপ শুনেন। এখন আপনি যদি চাকরি নিয়ে দিতে পারেন তাহলে দেন, আর যদি চাকরি না নিয়ে দিতে পারেন তাহলে এইসব আবার করবেন না। আসলে একটা কথা কি জানো, আমার কাছে না অনেক টাকা আছে, কিন্তু চোখের সামনে কেউ যদি না খাইয়া মরে, আমি তো কিছু করার নাই। কারণ যদি না চায় চাওয়ার মতো, তাহলে তো আমি দিব না। চাওয়ার মতো চাও, তোমার স্বামীরও মাজা ঠিক হইব, তোমার বাড়ির দুটো বাচ্চা আছে, তারাও ভাত খেতে পারবে, তুমিও পারবা। দেখেন, আপনি আমাকে টাকা দিয়ে কোনো লোক দেখাবেন না। টাকা দিয়ে কি আমাকে কিনে নিতে চাচ্ছেন? এই যে শোনো, তুমি মনে হয় ওই নায়িকা সাবানা ছবি বেশি দেখতা, বুঝছো? ওই ভিডিওর এরকম করে চিল্লা ভালা করতো, কিন্তু শেষ পর্যন্ত কি ওই ঘরে যাই ওই সেলাই মেশিন এটা চালাইতো, আর নইলে মানুষের বাড়ি যা করতো, ভাত দে ভাত দে ভাত দে। তুমি এটা করবা? এখান থেকে তুমি যদি যাও, ওই তোমার স্বামী আর তোমার ওই যে দুটো বাচ্চা যে অনাহারে আছে, এগুলো কি করা লাগবে? হয় মানুষের বাড়ি ভিক্ষা করা লাগবে, আর নইলে মানুষের বাড়ি কাজ করা লাগবে। আর বুঝছো দেখো, আরে টাকা রে, এতগুলো টিহা না নিলে তো নয়। আর ভাই যা কইছে তা তো ঠিকই কইছে। আচ্ছা ভাইজান, একটা কথা কমু, কও। হোক যা হবার হয়েছে, হ্যাঁ তাই আপনার বাইরে কিছু করেন না, যা করার করেন। আমি রাজি আছি, কারণ আমার জন্য তিনটে প্রাণ বাঁচবে ভাই, এতক্ষণ ভাইবে দেখছি। বুঝতে পারছি, শোনো, আর তোমার আর কথা বলা লাগবে না। দরজা লাগা দে। শোনো, তোমার এই কাপড়টা একটু খোলো তো, তুমি নিজে খোলো, আর একটু দেখি। না ঠিক আছে, দেখে বোঝা যাচ্ছে অনেকদিন ধরে তোমার স্বামী তোমার কাছে আসে না, তাই না? বসো, আমি কিন্তু আবার জোরাজোরি করবো না, বুঝছো? তুমি আমার সবকিছু আপোষে দিবা, আমার কাছ থেকে আপোষে অনেক টাকা নিয়ে যাবা। এই জায়গায় মাথাটা দাও, শুয়ে পড়ো। নীরবের বউ, ওঠো। হ্যাঁ ভাইজান, এখন আর কি কই, কাপড় ঠিক করে, কাপড় ঠিক করে, চালু করে। লোকের কথা। যে কোনো মুহূর্তে আমার ওয়াইফ আবার চলে আসবে। শোনো, তুমি এখান থেকে যে যাবা, হ্যাঁ, যদি রাস্তায় আমার ওয়াইফের সাথে দেখা হয়, ঠিক আছে, খবরদার বলবো না যে আমি তোমার সাথে কিছু করছি, বলবো যে ভাইজানের কাছে কিছু সাহায্য চাইতে গেছিলাম, ঠিক আছে? এক, দুই, তিন, চার। হ্যাঁ, তাহলে এটা আপাতত রাখো, ঠিক আছে? পরে যদি টাকা পয়সা লাগে আবার আসবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইজান, তাহলে আমি যাই। হ্যাঁ, যাও। আর আপনার এই ঋণের কথা কখনো ভুলবো না। আরে তুমি তুমি কথা বলো কেন? আপনার এই উপকার সারা জীবন আমার জন্য থাকবে। যাও। থাকেন ভাইয়া। তোমার জন্য দরজা খোলা। এই জাফর, ফোন বন্ধ কর। তোমার জন্য দরজা খোলা, সবসময় আইও, হ্যাঁ? হ্যাঁ, সব সময় আসবে। যাও। আহ, কি নাদুস নদুস চেহারা।